হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব আর.এস. আগারওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টারটি নিয়ে। তো যাই হোক, তোমরা অনেকেই হয়তো অলরেডি জেনে গেছো যে আমি আর.এস. আগারওয়ালের বই থেকে তোমাদেরকে এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করানো শুরু করেছি। তো যাই হোক, অলরেডি আমি 6টা চ্যাপ্টার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। তো এই নিয়ে 7 নম্বর চ্যাপ্টার চলছে। তো যাই হোক, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ সবার প্রথমে সেই প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে সমস্ত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো যাই হোক, চলো দেখো, আজকে প্রফিট অ্যান্ড লস সম্পূর্ণ আমরা বাংলা এবং ইংলিশে কোশ্চেনগুলো রেখেছি এবং সলিউশন তো তোমরা জানোই যে আমরা আমাদের নিজস্ব যেই টেকনিক সেভাবে চেষ্টা করছি দেখানোর। এবার দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমি শুরু করি তার আগে কিন্তু একটু বেসিকটা তোমাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানেও আমরা আজকে কিছু বেসিক জিনিসগুলো একটু জানবো, কারণ এই বেসিক জিনিসগুলো যদি জানা না থাকে তাহলে অনেকটাই আমাদের প্রবলেম হয় সলিউশন করতে। আমি জানি হয়তো অনেকেরই জানা আছে, কিন্তু তবুও বলবো তোমরা স্কিপ করো না, একটু ধৈর্য সহকারে দেখো। কারণ কি হয়, তোমরা স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যেতে পারো। তো যাই হোক, আর যারা রেগুলার করছে ক্লাস তারা আই থিঙ্ক মিস করবে না। আর প্রত্যেকটা ক্লাস দেখার শেষে তুমি অ্যাটলিস্ট তোমার ফিডব্যাকটা জানাবে যে ক্লাসটি তোমার বুঝতে কোনো প্রবলেম হয় কি না, তাহলে আমি বুঝতে পারি যে না, তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো এবং তোমরা যে বুঝতে পারছো কি পারছো না সেটাও আমাকে জানাচ্ছ। যাই হোক, চলো দেখো, এই প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারের মধ্যে আমরা দুটো টার্ম প্রথমেই পাচ্ছি, যে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ এবং ক্ষতি। তাহলে দেখো, এই যে লাভ, তাই তো, আচ্ছা বলো তো, এই যে লাভ কখন হয় বা প্রফিট, আমি আর ইংলিশটা লিখলাম না, তাহলে লাভ কখন হয়? লাভ তখনই হবে যখন আমি ধরো বেশি টাকা দিয়ে কিনলাম এবং কি কম টাকায় যদি বিক্রি করি, তাহলে কি হবে? বেশি টাকা দিয়ে কিনলাম, কম টাকায় বিক্রি করলাম, আমার হবে লস। আর আমি যদি কম টাকা দিয়ে কিনি, বেশি টাকায় বিক্রি করি, তাহলে হবে কিন্তু আমার লাভ। তাহলে আমি আগে লাভটা একটু হিসেব করে নিই। তাহলে লাভ কি করে বললাম? যে আমি কিনলাম বেশি টাকা দিয়ে, তার মানে ধরো বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, তাহলে তো আমার লাভ হবে। এবার কথা হচ্ছে, লাভটা সবসময় আমাকে পার্সেন্টেজে বের করতে হয় যে আমি কত পার্সেন্ট লাভ করলাম। তাহলে আমি এইভাবে বলতে পারি যে লাভের পার্সেন্টেজ ইকুয়াল টু আসবে, দেখো এই লাভ অথবা লস কিসের উপর ভিত্তি করে আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশন করব, এটা মনে রাখবে, অলওয়েজ তোমাকে কেনা দামের উপর ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমি কেনা দামের উপর করব, এই হলো আমার কেনা দাম, এই যে ক্রয় মূল্য। এবার লাভ কত? এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে আমি এখানে একটু লিখে দিই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কিন্তু আমাকে শতকরা বের করতে হবে, তাহলে আমি লিখে দিলাম 100%। তাহলে এই দাঁড়ালো আমার কি, যে লাভ কি করে বের করতে হয়, তাই তো। একই রকমভাবে যদি আমরা ক্ষতির পরিমাণটা বের করি বা লসের পরিমাণটা বের করি, তাহলে কি আসবে? এই যে ক্ষতি। ক্ষতিটা কখন হয় বললাম? যে তুমি বেশি টাকা দিয়ে কিনলে কিন্তু কম টাকায় বিক্রি করলে, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। তখন তোমাকে ক্ষতির পার্সেন্টেজটা আমি একবারে দেখিয়ে দিই, যে লস পার্সেন্টেজ কী করে আসবে, যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কারণ তুমি বেশি টাকা দিয়ে কিনেছো কম টাকা দিয়ে। দেখো কেন ক্রয়টাকে আগে লিখলাম, কারণ আমরা তো বড় সংখ্যা থেকেই ছোটোটাকে মাইনাস করি, তাই না? তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই কী করবো আমরা? বাই ক্রয় মূল্য। কারণ এই যে লাভ অথবা লস বলে দিয়েছিলাম, দুটোই কিন্তু আমাকে কেনা দামের উপরে বের করতে হবে। তাহলে এই হলো আমার কেনা দাম, ক্ষতি, তাই তো। এরপরে আমাদের আর যে জিনিসগুলো, দেখো আমরা লাভ, যেহেতু চ্যাপ্টারের নাম প্রফিট অ্যান্ড লস, আমরা প্রফিট এবং লস কিভাবে হয় সেটা দেখালাম। এবার দেখাবো এই যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য, এই দুটো জিনিস আমরা কিভাবে বের করব। দেখো আসলে বিক্রয় মূল্য কখন তোমার কাছে বের করতে যে চাওয়া হয় যে বিক্রয় মূল্য কত, দেখো বিক্রয় মূল্য তখনই জানতে চাইবে, দেখো আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য তোমার কাছে বের করতে তখনই চাইবে যখন ওই কোশ্চেনে ক্রয় মূল্য দেওয়া থাকবে এবং এতে লাভের পরিমাণ অথবা ক্ষতির পরিমাণ দেওয়া থাকবে। ভালো করে বোঝো, কারণ বিক্রি করলে যে সবসময় লাভ হবে এরকমটা নয়, আবার সবসময় ক্ষতি হবে এরকমটাও নয়। তাহলে ওই কোশ্চেনে কিন্তু লাভ অথবা ক্ষতি দুটোই হতে পারে। এবার হোক দুটো, সমস্যা নেই। এবার আমরা তাহলে কি করে বের করব? তাহলে দেখো, বিক্রয় মূল্য বের করতে গেলে তোমাকে কি কি জানতে হবে বললাম? ক্রয় মূল্য জানতে হবে, আর লাভ হলো না ক্ষতি হলো, এই দুটো জিনিস জানতে হবে। তাহলে আমরা এখানে এইভাবে করব, বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে ক্রয় মূল্য ইনটু, খেয়াল রাখবে বিক্রি করছি লাভে, যদি লাভে বিক্রি করি, ধরো আমরা 100-এর সাপেক্ষে করছি, তাহলে 100 প্লাস মাইনাস দেবো বাই 100। কেন এই প্লাস মাইনাস? যদি লাভ করি 100 প্লাস মাইনাস এক্স, এক্স বলতে কত পার্সেন্টেজ,
বোঝা গেল? ধরো 10% লাভ করলাম, তাহলে 110 একবারে লিখতে পারি। যদি 5% লস করি, তাহলে 100 মাইনাস 5 অর্থাৎ ডাইরেক্ট 95/100 লিখতে পারি। তাহলে এটা হলো আমার কি বিক্রয় মূল্য বের করার নিয়ম। এবার যদি আমি বলি ক্রয় মূল্য কি করে বের হবে? দেখো ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে আমাকে কি বিক্রয় মূল্যটা জানা থাকতে হবে, এবং লাভে বিক্রি করলাম না লসে বিক্রি করলাম সেটাও আমাকে একটু জানতে হবে। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে আমাকে কি করতে হবে? যে লিখবো এখানে বিক্রয় মূল্য ইনটু, খেয়াল রাখো এই দুটো জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করবে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কিভাবে বের করতে হয়। তখন এই উপরে লিখতে হবে 100, নিচে লিখতে হবে 100 প্লাস মাইনাস এক্স। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করবো, লাভ বা লস যাই হোক না কেন তোমাকে নিচে লিখতে হবে। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে যদি ফর্মুলা বলে কিছু হয়ে থাকে এই দুটো, এছাড়া আমরা আর কোনো ফর্মুলা ইউজ করব না, এটা মাথায় রাখবে কিন্তু। এছাড়া আর কোনো ফর্মুলা জানার দরকার নেই। চলো নেক্সট আর কিছু জিনিস একটু বলে দিই যে এই চ্যাপ্টারে আমরা ডিসকাউন্ট বলে একটা টার্ম পাবো। ডিসকাউন্ট অর্থাৎ বাংলায় যাকে বলা হয় ছাড়। তাহলে এই ছাড় আসলে কিসের উপর দেওয়া হয় তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না, যাই হোক। দেখো ডিসকাউন্টটা কিন্তু অলওয়েজ আমার মার্ক প্রাইসের উপর দেওয়া হবে, MRP, রাইট? কারণ যদি আমি যদি ভাবো তোমরা কেনা দামের উপর, তাহলে কিন্তু লস। কারণ কেনা দামের উপর আমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনলাম, তার উপর ডিসকাউন্ট দিতে পারি না। ডিসকাউন্টটা তার উপরে দেবো ধার্য মূল্যের উপর, বাংলা যাকে বলা হয় ধার্য মূল্য, তাই তো? তাহলে ধার্য মূল্যের উপরে কিন্তু আমি ডিসকাউন্টটা দেবো। তাহলে এই তিনটে জিনিস শুধু খেয়াল রাখো। এই চ্যাপ্টারে আমি আর কোনো ফর্মুলা ইউজ করব না, কোনো ফর্মুলা জানার দরকার নেই। প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদেরকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে করাবো। তো যাই হোক, চলো ফার্স্ট কোশ্চেন আজকে তোমাদের জন্য। দেখো ফার্স্ট কোশ্চেন আমরা ইংলিশ তার সাথে সাথে বাংলায় রাখার চেষ্টা করলাম, জাস্ট তোমাদের রিকোয়েস্টে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আমরা অনেকেরই স্যার যদি বাংলায় হতো ভালো হতো। যাই হোক, তোমাদের ভালোর জন্য আমি চেষ্টা করছি যে কোশ্চেনগুলোকে বাংলা এবং ইংলিশে রাখার জন্য। যাই হোক, তো আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো, তুমিও একটু জাস্ট আমার এই চ্যানেলের ভালোর জন্য চেষ্টা করো এই ক্লাসগুলো তোমার ফ্রেন্ড সার্কেলে একটু পৌঁছে দেওয়ার। তাহলে কি হবে, তুমি এই ক্লাসগুলো দেখে যতটা হেল্প পাচ্ছ বা শিখতে পারছো, তোমার ফ্রেন্ডও কিন্তু সেমভাবে শিখতে পারবে। তো যাই হোক, দেখো এই যে ফার্স্ট যে কোশ্চেন আর এস আগরওয়ালের 1 নাম্বার কোশ্চেন, তোমরা অনেকেই খুব সুন্দর করে করতে পারবে। কিন্তু দেখো তোমরা যে যা জানো সেই মেথডটা জানলো, এই কোশ্চেনটা মন দিয়ে দেখো, কারণ এখানে আমি 3টে মেথডে করাবো। এবার কথা হচ্ছে তুমি বলবে স্যার এই সহজ কোশ্চেনটা কেন আপনি 3টে মেথডে দেখাবেন? এই কারণেই দেখাবো, তাহলে তুমি এই সহজগুলো থেকেই আস্তে আস্তে আমরা জটিলে যখন যাব এই কনসেপ্টগুলো কাজে লাগাতে পারবো। আর যারা বেশি জানো তারা তো হয়তো এই কোশ্চেনটা দেখবেই না, সহজ কোশ্চেন। চলো এই সহজ কোশ্চেনটা থেকেই আস্তে আস্তে আমরা জটিলতর কোশ্চেনগুলো কিভাবে ইজিলি করবো সেটাই কিন্তু দেখা হচ্ছে মূল বিষয়। আমরা অনেকেই কি হয় বাড়িতে অঙ্ক পারি কিন্তু এক্সাম হলে পারি না, কারণ আমরা ওই সহজ সহজ কিছু কোশ্চেন করে যাই বা নর্মালি যে মেথডগুলো আছে এটাই জানি। এবার এক্সামে হলে আনকমন কোশ্চেন পড়ে যায়, আমি করতেই পারি না। আবার অনেকে আমরা ফর্মুলা মুখস্থ করে যাই। ভাই ফর্মুলা একদম মুখস্থ করো না। যারা ফর্মুলা দেখে কোশ্চেন করো তাদের বারবার বারণ করছি, কারণ ফর্মুলা বেশি দিন মনে থাকে না। যাই হোক, আমি বেশি কথা আর বলছি না। চলো ফার্স্ট কোশ্চেন আমরা 3টে ভাবে দেখাবো বললাম, তাহলে কি বললাম 3টে মেথড। এই হলো ফার্স্ট, ধরো এই সেকেন্ড, এই থার্ড। তাহলে একটু ভালো করে বুঝো, এই সহজ কোশ্চেনটা আমি 3 ভাবে দেখাচ্ছি, তার কারণ কেন কি সেটাও তোমরা বুঝতে পারবে। ফার্স্ট কোশ্চেন এখানে কি বলেছে, দেখো আমি বাংলায় পড়ে দিচ্ছি, অনেকে সুবিধা হবে। 572 টাকায় একটি চেয়ার বিক্রি করে এক ব্যবসায়ী 30% লাভ করে। দেখো তাহলে লাভে বিক্রি করেছি, তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে আমি একটু আগে কি বললাম ফর্মুলাতে, যদি ক্রয় মূল্য বের করতে হয় তাহলে তোমাকে বিক্রয় মূল্য দেওয়া থাকবে। তাহলে 1 নাম্বার যে আমাদের আগের ফর্মুলা অনুযায়ী যদি আমি করি তাহলে কিভাবে আসবে, যেখানে দেখো যে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু কি করতে হয় বলেছিলাম, বিক্রয় মূল্য ইনটু লাভ বা লস নিচে লিখতে হয়। তাহলে এখানে 30% লাভ করলো, তাহলে আমি এখানে লিখবো কত, যে 100 প্লাস হচ্ছে 30, উপরে কত 100। এবার মানটা বসিয়ে দাও, কত আসবে 572 ইন্টু 100 বাই হলো 130। ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা দিয়ে যদি আমরা একে কাটি তাহলে চলে আসবে 44। তার মানে 44×10, সরি এই শূন্য কাটলাম, 440 হবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো আমি দ্বিতীয় মেথডটা এখানে দেখাচ্ছি। তো দ্বিতীয় মেথডটা একটু দেখে নাও। দেখো আমি প্রত্যেককে বলবো এই মেথডগুলো একটু জেনে রাখো, কারণ এই মেথডগুলো কারণ এখন যদি বুঝতে না পারো পরবর্তীকালে কিন্তু তুমি বুঝতে পারবে না। তো যাই হোক, এবার দেখো কোশ্চেন নাম্বার 2, মানে মেথড নাম্বার 2 কি বলেছে। আচ্ছা দেখো এখানে 30% কি লাভ বলেছে, অর্থাৎ আমি যদি এইভাবে বলি, আচ্ছা এই ধরো কেনা দাম, এই হলো বিক্রয় মূল্য, রাইট?
এবার কেনা দাম যদি আমার 100 টাকা হয় তাহলে বিক্রি মূল্য কত হবে বলো তো? এই যে 30% লাভ তাহলে 130। তাহলে আমরা এইভাবে করতে পারি যে কেনা দাম যদি আমার 100 টাকা হয়, বিক্রি করতে হবে 130 টাকা। এই নিয়ে কোনো ডাউট নেই। এবার বলে দিয়েছে এখানে যে 572 টাকায় বিক্রি করাতে। তাহলে আমি বলতে পারি এই যে বিক্রয় মূল্য এটাই কিন্তু 572 টাকা বলে দিয়েছে। তাহলে এবার চেয়েছে ক্রয় মূল্য কত? আরে ভাই এই যে 130 যদি 570 হয় তোমার ক্রয় মূল্য কত ধরলে 100 না? তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? তাহলে দেখে নাও 130 এর সাথে কত গুণ করাতে এটা এসছে বা কত দিয়ে ভাগ করলে এটা হয়। 130 570 কে 130 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা যেকোনো একটা লিখতে পারি। তাহলে এখানে এসে দাঁড়াবে 4.4 অর্থাৎ 130 এর সাথে যদি তুমি 4.4 গুণ করো কিংবা একটা শূন্য কেটে দাও 13 এর সাথে যদি 4.4 গুণ করো 57 হবে। তাহলে এখানে কি করবে এর সাথে 4.4 গুণ করতে হবে। তাহলে কত হবে 4.4 গুণ করলে 440 হবে। তো দেখো এইভাবেও আমরা করতে পারি। তাহলে এটা গেল 2 নাম্বার মেথড। তাহলে এবার দেখাবো তোমাদেরকে 3 নাম্বার মেথড। তো 3 নাম্বার মেথডটা কি সেটাও একটু দেখে নাও। এই হলো 3 নাম্বার মেথড। তাহলে দেখো এই যে 30% গেইন, এই যে 30% ইকুয়াল টু আমি বলতে পারি যে 30 বাই হলো 100 আর এটাকে ইকুয়াল টু আমি বলতে পারি এই শূন্য কাটলাম যে কি বলতে পারি 3/10। এই 3টা কিন্তু লাভ। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা লাভ, এটা হচ্ছে কি কেনা দাম। দেখো লাভ কিসের উপর হয়? কেনা দামের উপর। যদি তাই হয় এবার দেখো আমরা এটাকে কিভাবে সলভ করব। তোমাদেরকে বারবার বলছি তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো যে একটা কোশ্চেন আমরা কিভাবে সলভ করাই। এবার এখানে কি করব আমরা লিখলাম ক্রয় মূল্য আর এখানে লিখলাম আমরা বিক্রয় মূল্য। তাহলে এবার দেখো কেনা দাম ছিল তোমার 10 টাকা, বিক্রয় দাম দেখো ভালো করে বোঝো 10 টাকা কিনলে 3 টাকা লাভ হয়েছে তাহলে বিক্রয় দাম কত 13 টাকা। এই নিয়ে কারো ডাউট নেই। এবার আমরা কি করব এখানে বলে দিয়েছি বিক্রি করেছি 572 টাকা। তাহলে আমরা বলতে পারি এই যে 13 এই 13 ইকুয়াল টু যদি 572 হয় তাহলে দেখে নাও 13 সাথে কত আসলে তুমি গুণ করেছো। 13 সাথে কত গুণ করলে বলো তো 4 4 44 গুণ করেছো তাহলে এর সাথে তুমি 44 গুণ করো। তাহলে এইভাবেও তুমি করতে পারো 440 কিন্তু অ্যান্সার। অর্থাৎ তুমি যেই মেথডেই করে অ্যান্সার সেমই আসবে কিন্তু তোমাকে বুঝতে হবে কারণ আমি বলেছিলাম আমরা কোনো কোশ্চেন ফর্মুলা ইউজ করে করব না। চলো পরের কোশ্চেন। নেক্সট এই কোশ্চেনটাকেও কিন্তু তোমরা 3 ভাবে করতে পারো। তো আমার হিসেবে এই কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করো, সবথেকে বেস্ট হবে। কিন্তু আমি হালকা একটু হিন্টস দিয়ে দিই তোমাদেরকে। দেখো একটা মেথড কিভাবে করবে যে এখানে দেখো ক্রয় মূল্য বের করতে চাইছে। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে আমাকে কি লিখতে হয়? ফার্স্ট মেথড 680 গুণ লাভ লস নিচে লিখতে হয়। তাহলে তোমরা কত লিখবে? 85 উপরে লিখবে 100। ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হবে উত্তর, করে নেবে। যদি 2 নাম্বার মেথডে করো তাহলে কি করবে? 15% লস করেছে। তাহলে 15% লস বলতে আমরা এইভাবে করতে পারি। যদি দাম হয় 100 এখন হবে 85, রাইট? এবার কি বলছে? সে 680 টাকায় বিক্রি করেছে। তাহলে দ্য কস্ট প্রাইস অর্থাৎ এটা তো ছিল আমার সিপি, এটা ছিল এসপি। যখন 85 টাকা লসে বিক্রি করলো, 15% লস মানে তো 85। তাহলে এই 85 ইকুয়ালটি হচ্ছে 680। তাহলে এই 85 সাথে কত আমরা গুণ করলাম? দেখো এই 85 সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে হয় 680। এর সাথে তুমি 8 গুণ করো, কত হবে? 800 আসবে। এছাড়া 3 নম্বর মেথডটা এখানে একটু দেখে নাও যে 15% ইকুয়াল টু কত? যে 15 বাই হলো 100, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20। কি হলো? এই 15% লস অর্থাৎ ক্ষতি, একটু ভালো করে বোঝো। তাহলে এটা হচ্ছে কি তোমার ক্রয় মূল্য। তাহলে এইভাবে আমি লিখতে পারি ক্রয় মূল্য যদি হয় 20 টাকা, আমার বিক্রয় মূল্য হবে কত? 17 টাকা। কেন? আমি ক্ষতিতে বিক্রি করেছি। যদি তাই হয় এবার এরা কোশ্চেনে কি বলে দিয়েছে একটু লক্ষ্য করো যে 680 টাকা বিক্রি করে। তাহলে এই 17 ইকুয়ালটি হচ্ছে 680। তাহলে এর সাথে আসলে কত গুণ করলাম? 40। এর সাথে তুমি 40 গুণ করো, তাহলে হবে 800। তাহলে দেখো আমি 3টে মেথডে দেখিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো, তোমরা প্রত্যেকে মন দিয়ে বোঝো। যাই হোক নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। দেখো এখানে কি বলেছে যে ইফ এ ম্যান ওয়ার সেল হিজ শেয়ার 720 টাকা। বাংলায় কি বলেছে? 720 টাকায় বিক্রি করাতে তার 25% লস, মানে লস হলো। যদি চেয়ারটিকে 25% লাভে বিক্রি করে তাহলে কত টাকা তাকে বিক্রি করতে হবে? এই কোশ্চেনটাও আমরা দুভাবে বা তিনভাবে দেখাতে পারি। চলো আমি একটু দেখিয়ে দিই। ফার্স্ট যে মেথডটা আমরা করব, ফার্স্ট একটু দেখে নাও। দেখো এই আমার এই কথাগুলো এবং কনসেপ্টগুলো যদি কারো ক্লিয়ার হয় তার কিন্তু কোনো প্রবলেম হবে না ইন প্রফিট অ্যান্ড লস। আর এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমরা প্রত্যেকেই জানি। এমন কোনো এক্সাম নেই এখান থেকে কোশ্চেন আসে না। সো কনসেপ্ট ক্লিয়ার করো। এবার দেখো কি বললো যে 720 টাকায় ইপে ম্যান 720 টাকায় বিক্রি করাতে তার 25% লস হয়ে গেছে। আমি 720 টাকায় বিক্রি করলাম, 25% লস হলো। তাহলে আমি দেখে নেই যে আমার কেনা দামটা কত টাকা। তাহলে কেনা দাম বের করার জন্য কি বলা হয়েছে? লাভ লস নিচে লিখতে হবে।
তাহলে এই যে লিখলাম 720 কত 25% লস বলতে কত লিখবো 75/100। আমি ক্যালকুলেশন করব না। তাহলে এই যে এই টোটালটা কি দাঁড়ালো এখন বলো তো? এটা কিন্তু এখন এই টোটালটা এসে গেল ক্রয় মূল্য, আমি ক্যালকুলেশন করব না। এবার দেখ ক্রয় মূল্য আমি পেয়ে গেছি। এবার ওরা বলেছে যদি 25% লাভে বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য কত হবে? আমরা জানি দেখো বিক্রয় মূল্য ইকুয়াল টু কি ক্রয় মূল্য ইন্টু লাভ লস উপরে লিখতে হয়। তাহলে দেখো এবার আমরা বিক্রয় মূল্য বের করবো। এই যে এবার আমরা বিক্রয় মূল্য বের করছি। তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালটা কি ক্রয় মূল্য, তাহলে এই টোটালটা ক্রয় মূল্য, কারণ আমি ক্যালকুলেশন করিনি। ক্রয় মূল্য ইন্টু লাভ লস উপরে লিখতে হবে। তাহলে কত পার্সেন্ট লাভ? 25% লাভ। তাহলে এখানে লিখবো কত 125/100। কেন করলাম জানো এটা? এই যে আমাদের এই ক্যালকুলেশনটা সুবিধা হবে, জাস্ট এই জন্য আর কিছু না। এবার দেখো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? যদি 25 দিয়ে কাটি 25 3 25 75, 25 দিয়ে কাটলে কত 25 5 25 125। আচ্ছা 3 দিয়ে যদি কাটি 3 24 72 অর্থাৎ 240। আচ্ছা 5 দুগুণে 10 আর হচ্ছে 20 অর্থাৎ 1200। তাহলে দেখো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই একটা মেথডগুলো কেউ যদি ভাবো যে না আমি এই মেথডে করব না অন্য মেথডে করব, কোনো প্রবলেম নেই। কিভাবে করব দেখো, ফার্স্ট আমার দাম ধরে নিলাম আমি 100 টাকা, তাই তো? এবার আমি দেখো এই যে প্রথমে কি করলাম 25% লস খেয়ে গেলাম। তাহলে 25% লস বলতে আমরা কত বুঝি? 75 টাকা। তাহলে এই যে ফার্স্ট যদি আমি বিক্রি করলাম এসপি, তাই তো এটা সিপি। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে 25% লাভ করতে হবে, অর্থাৎ আমি দ্বিতীয়বার যখন এটাকে বিক্রি করবো আমাকে 25% লাভ বলতে 125 টাকায় বিক্রি করতে হবে। এই নিয়ে কারো কোনো ডাউট নেই। এবার এখানে কি বলেছে, এক ব্যক্তি কি 720 টাকায় একটি চেয়ার বিক্রি করলো। তাহলে এখানে দেখো বিক্রয় মূল্যটা ওরা দিয়ে দিয়েছে, রাইট? এবার বিক্রয় মূল্য যখন দিয়ে দিয়েছে ওরা কি চেয়েছে, তাহলে কত টাকায় বিক্রি করলে তাদের 25% লাভ হবে। তাহলে এই যে এইটাই কিন্তু ওরা জানতে চেয়েছে, রাইট? তাহলে এখানে কি বলে দিয়েছে 75 যে 720 টাকায় বিক্রি করার ফলে কিন্তু তার 25% লস হলো। তাহলে 25% লস কখন হয়? দেখো যখন সে এই যে 75-এ বিক্রি করে, রাইট? তাহলে এই 75 ইকুয়াল টু যদি হয় আমার 720, এই যে এটাই ইকুয়াল টু যদি 720 হয় তাহলে 125 ইকুয়াল টু কত? তাহলে এর সাথে আমরা আসলে কত গুণ করলাম সেটা একটু দেখে নাও। 75 দিয়ে যদি আমরা কাটি 8 8 5 8 40 8 72 8, তাহলে এর সাথে তোমাকে 8 গুণ করতে হবে। কত হবে? 8 ওকে 800 আর হচ্ছে 800 আর তোমার 25, তো 8 25 কত? 8 25 200 1000। সরি একটু মিস্টেক হলো আই থিঙ্ক। এখানে 8 5 8 40 শূন্য 8 4 7 8 56 আর 4 56 57 59 60, এখানে ভুল করলাম 8 হবে না এখানে, তাহলে তোমার 75 তো একটু দেখে নিচ্ছি 25% লস, তাহলে হ্যাঁ 75 ইজিকল টু হচ্ছে 720। তাহলে 75 দিয়ে কতবার যাচ্ছে? 8 5 8 40 শূন্য 7 8 56 8 4 60, কিন্তু এখানে কম হচ্ছে। একটু দেখে নিচ্ছি, দাঁড়াও ক্যালকুলেশনটা ঠিক করতে হবে। 75 বিক্রয় মূল্য, এক ব্যক্তি 720 টাকায় বিক্রি করায় তার 25% লস কেন হলো? তাহলে আমি বলতে পারি 75 ইকুয়ালটি হচ্ছে 720, তাহলে 125 হতো। আচ্ছা আমি ক্যালকুলেশনটা একটু এইভাবে করি যে 75 ইকুয়াল টু যদি 720 হয়, একে ইকুয়াল টু কত হবে? বাই হচ্ছে 75, আর কত দরকার? 125, তাহলে লিখলাম 125। ক্যালকুলেশনটা এইভাবে একটু করে নিচ্ছি। 25 দিয়ে কাটলে কত হবে? 3, 25 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে কত হবে? 3 দিয়ে কাটলে হচ্ছে 3 24। দেখো সেম একই এসছে, 1200ই হবে উত্তর। তো যাই হোক, তাহলে এখানে তোমরা যে কোনো একটা মেথড ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে একটু দেখে নাও, যে এক ব্যবসায়ী একটি রেডু 5% লোকসানে যদি বিক্রি করে, তাহলে বিক্রি করলো, ঠিক আছে, যদি সে 80 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করে তার 5% লাভ হতো, তাহলে ক্রয় মূল্য কত? তো দেখো কিভাবে আমরা করব, কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই। ধরে নিলাম আমার ক্রয় মূল্য 100 টাকা। এবার দেখো আমি যদি 5% লসে বিক্রি করি তাহলে আমার বিক্রয় মূল্য এসে দাঁড়াবে কত টাকা? 95। এবার বলেছে যদি আমি 80 টাকা বেশি বিক্রি করি তাহলে আমার 5% লাভ হতো। তাহলে আমি দেখে নেই 5% লাভ বলতে আসলে কত হতো? 105 টাকা হতো। তাহলে এখানে তোমাকে দেখতে হবে এই যে ট্রানজাকশনটা হলো, এই কত ট্রানজাকশন এসছে। দেখো 10 টাকার একটা ট্রানজাকশন হলো, এর জন্যই কিন্তু এই যে 80 টাকাটা তুমি বেশি পেয়েছো, রাইট? তাহলে আমরা যদি এইভাবে বলি এই 10 টাকার জন্যই আমি 80 টাকাটা বেশি পেয়েছি। তাহলে 10-এ যদি 80 হয়, একে কত হবে? একে হবে 8, কিন্তু ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে 100-তে কত হবে? 100-তে হবে 800 টাকা। তাহলে এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটু ভালো করে বুঝবে। যে এক বই বিক্রেতা 10% লাভে একটি বই বিক্রি করে। যারা ইংলিশে করবে তারা উপরে দেখে নেবে কোশ্চেন।
তাহলে দেখো প্রথমে আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 10% লাভে বিক্রি করি, তার মানে হচ্ছে 110 টাকায় বিক্রি করলাম। এটা এসপি, এটা হচ্ছে সিপি কেনা দাম। এটা কি, এই যে 10% লাভ। এই নিয়ে কারো ডাউট নেই আশা করি। এবার কি বলেছে দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি 4% কম ক্রয় করা হতো, তাহলে আগে দেখো ছিল 100, 4% কম যদি আমি করি, 4% কম করা মানে হচ্ছে 96। তাহলে কি হতো দেখো, আরো 6 টাকা বেশিতে বিক্রি করতে পারতো, তবে তার 18.3/4% লাভ হতো। তাহলে এবার একটু ভালো করে বোঝো, তোমার এই যে দাম এখন কত টাকা, 96 টাকা হলো, তাহলে তুমি কত টাকা লাভ করতে, এই যে 18.3/4% লাভ হতো। তাহলে এই 96 টাকার উপর 18 টাকা, 18.3/4 যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে এসে দাঁড়াবে 114 টাকা। এই যে 100-এর উপরে 10% চাপালে যেভাবে 110 হয়, 96-এর উপর আমি এটাকে চাপালাম। তাহলে এবার এখানে দেখে নাও, এই যে ট্রানজাকশন, এই ট্রানজাকশানে কত টাকার তোমার হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 টাকার ট্রানজাকশন হয়েছে। এই তাহলে আমি বলতে পারি 4 টাকার জন্য কিন্তু এই 6 টাকাটা আমি বেশি পেতাম। তাহলে 4-এ যদি 6 হয়, একই কত হবে, যে 6/4। কিন্তু আমাকে কত বের করতে হবে, 100-এ বের করতে হবে। 100 ইকুয়াল টু কত আসবে, 6 ইন্টু 100 বাই হলো 4। তাহলে 6 কত আসবে, 25, 6 25 150। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। প্লিজ তোমাদের প্রত্যেকেই রিকোয়েস্ট করবো, যারা এই ক্লাসগুলো দেখছো, কিছুটা হলেও যদি এই ক্লাস থেকে হেল্প পাও, প্লিজ তোমরাও একটু তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করো। জাস্ট আর কিছু চাই না তোমাদের কাছ থেকে, যে একটু শেয়ার করো, আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, রাম ব্রড 1600 এগ অ্যাট 3 টাকা 75 পয়সা দরে কিনেছে কি পার ডজন। ভালো করে বোঝো, তাহলে 1600 টাকা দিয়ে যখন সে কিনলো, কতগুলো, 3 টাকা 75 পয়সা কিনেছে পার ডজন, তাই তো। তাহলে এবার দেখো এখানে কি বলছে, হি সোল্ড 900 অ্যাট দেম 2 ফর 1। তার মানে 900টা সে বিক্রি করেছে কি, 2টা 1 টাকা হিসেবে, বাকিগুলো বিক্রি করেছে 5টা, হ্যাঁ 5টা বিক্রি করেছে 2 টাকায়। তাহলে এখানে বলতেছে যে তার গেইন কতটা হলো। এবার দেখো আমরা জানি 1 ডজন ইজুকাল টু কতটা, 1 ডজন হচ্ছে 12টা। তাহলে এবার এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, যে আসলে তার কত টাকার কেনা নামলো, তারপরে আমরা করব বিক্রি। তাহলে আমি এখানে যদি কেনা দামটা বের করি, দেখো কেনা দাম এই যে 1600 এক, তাই না। এবার দেখো কিনেছে কত ডজন, আমি ডজনে কনভার্ট করে নিচ্ছি, যে কি, এই যে ডজন, দেখো ডজন বলতে 12টা বুঝি, কিন্তু কত টাকা পার ডজন, 3 টাকা 75 পয়সা। তাহলে আমরা এইভাবে করতে পারি, যে 3 টাকা 75 পয়সা দিয়ে যদি গুণ করে দেয়, বাই 12 করলাম, তাহলে আমার ডজনে কনভার্ট হয়ে গেল। টোটাল এটা ক্যালকুলেশন করলে এসে দাঁড়াবে 500 টাকা। তাহলে আমার কেনা দাম কত, 500 টাকা। এবার দেখো আমরা কি করবো, এবার বিক্রি করছি, টোটাল কিন্তু 1600, এটা খেয়াল রাখবে। এবার বিক্রি করছি কতগুলো, প্রথমে 900টা বিক্রি করলাম কি, দুটো 1 টাকা। আচ্ছা তাই যদি দেখো 900 টাকা হিসাবে 900টা বিক্রি করলাম কিভাবে, দুটো 1 টাকা। আচ্ছা দুটো যদি 1 টাকা হয়, তাহলে 900টার দাম হবে কত, 450 টাকা। তাহলে এই হলো 450 টাকা, কি 900টা বিক্রি করলাম, কিন্তু টোটাল তো 1600 ছিল, তাহলে বাকি এখনো কত আছে, বাকি এখনো আছে 9, তো তাহলে 9, তার মানে এখনো তোমার প্রায় ধরো 700-র মতো রয়ে গেছে, তাই তো। তাহলে 900 আমরা বিক্রি করলাম, বাকি এখনো 700। আচ্ছা ঠিক আছে, এই যে 700। এবার এই 700টা কিভাবে বিক্রি করলাম, যে 2 টাকায় 5টি ডিম বিক্রি করলাম। তাহলে আমি দেখে নিই, 5টা যদি 2 টাকায় হয়, একটা ডিমের দাম কত, 2/5, আর কতগুলো, যে 700 ডিমের দাম কত, 700 ডিমের ডিমের দাম কত আসবে, যদি আমরা 2 ইন্টু 700 করি, বাই 5 করি, 5 14, অর্থাৎ 280 টাকা। একটা জিনিস লক্ষ্য করো, আমার বিক্রি কত টাকা আসে, এখানে হচ্ছে 450 টাকা বিক্রি করলাম 900টা, আর এইদিকে বিক্রি করলাম 280 টাকা। তাহলে আমি 450-এর সাথে যদি 280 যোগ করি, টোটাল আমার কত টাকা বিক্রি নামছে, 400 আর 280, 730 টাকা। কেনা দাম কত ছিল, 500 টাকা। এই দেখো কেনা দাম 500, বিক্রি করলাম 730, কত লাভ হলো, লাভ হয়েছে আমার 230 টাকা। কত টাকার উপরে, 500 টাকার উপরে। তাহলে শতকরা কত, এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার অ্যান্সারটা এসে দাঁড়াবে কত পার্সেন্ট, 46%। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। কি বলেছে দেখো, এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি সুগার, পার্ট অফ হুইচ হি সেল 8% অ্যান্ড রেস্ট 18%। বাংলায় রয়েছে, তোমরা দেখে নেবে, বাংলায় আমি পড়ছি না। তার মানে কিছুটা বিক্রি করছে 8%, বাকিটা বিক্রি করছে 18%, কোনো সমস্যা নেই। কিন্তু সে গেইন করেছে 40% কি টোটালের উপর, তাহলে মোটের উপরে যে 14% গেইন করছে। তাহলে আমরা এর অ্যালিগেশনটা যদি বের করি, আমরা পাবো কি অনুপাতে আসলে সে সেল করেছে, বা কোনটা কত পার্সেন্টেজে। এবার দেখো এটা যদি আমরা ক্রস মাইনাস করি, তাহলে কত আসবে, 14, 18 থেকে 14 বাদ দিলে 4, আর 14 থেকে 8 বাদ দিলে 6। তার মানে বলতে পারি 2:3 অনুপাত। তাহলে এই টোটাল কত অনুপাত বলো তো, এই যে টোটাল হলো তোমার এই যে 3 আর 2 5 অনুপাত। তাহলে আমি বলতে পারি এই 5 অনুপাত ইকুয়াল টুই হচ্ছে কিন্তু আমার ওই 1000 কেজি। যদি তাই হয়, কারণ মোট অনুপাত আর হচ্ছে মোট কোয়ান্টিটি সেম,
তাহলে 1:= আসবে কত? 200 কেজি। 1:200 কেজি। কিন্তু এখানে কোনটা বের করতে চেয়েছে? 18% লাভে। তাহলে 18% লাভ কত হবে? দেখে নাও। এই যে 18% লাভ হচ্ছে কত? 3 রেশিও। তাহলে আমরা বের করব 3 রেশিও কত? 600 কেজি। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা এর পরের পার্টে বাকি কোশ্চেনগুলো নিয়ে এইভাবে আলোচনা করার চেষ্টা করব। কারণ একটা পার্টে অলরেডি ক্লাসটা অনেকটা লং হয়ে গেছে। তো যাই হোক, সেই সাথে আরেকটা কথা তোমাদেরকে একটু জানিয়ে রাখছি যে আমাদের অনলাইন একটি ব্যাচ শুরু হয়েছে। যেহেতু আমরা অফলাইন ব্যাচটি জুলাইতে শুরু করব বলেছিলাম, করতে পারিনি। তো তার জন্য অনলাইন আমাদের ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা আমাদের এই অনলাইন ক্লাস করতে চাও তারা ইমিডিয়েট আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে আমরা ম্যাথ, রিজনিং এবং জিকের সমস্ত নোট প্রোভাইড করে দেবো। সপ্তাহে 3 দিন করে ক্লাস নেব। আর সমস্ত মেটেরিয়াল আমাদের যে অফলাইনের ব্যাচে আমরা মেটেরিয়াল করাই, এই সমস্ত মেটেরিয়াল থেকেই করাবো। আর এখানে আমরা মান্থলি, তোমরা দেখতেই পাচ্ছ যে 400 টাকা করে ফি নিচ্ছি। যাই হোক, যারা করতে ইচ্ছুক তারা ইমিডিয়েট যোগাযোগ করো। আমরা তোমরা সরি, তোমরা অনেক ক্লাস আমার অলরেডি দেখেছো। তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে এবং মনে হয় আমার ক্লাস থেকে কিছুটা হলেও তোমরা শিখতে পেরেছো, তো তোমাদেরকে বলবো তোমরা আমাদের 1 মাস এই অনলাইন ব্যাচের ক্লাস করে দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে তোমরা নেক্সট কন্টিনিউ করবে, আর না হলে তো কোনো কিছু বলার নেই। আই থিঙ্ক তোমাদের অনেকটাই হেল্প হবে, তোমরা করে দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ। পরের ভিডিও শীঘ্রই আসছে।